ভালো নেই আমার সোনার বাংলাদেশ কিভাবে ভালো থাকতে পারে দেখেন। এই সোনার বাংলাদেশের থেকে একদম ফ্যাসিস্ট সরকারকে পালাতন করতে, জুলুম সরকারকে, খুনি সরকারকে পালাতন করতে এদেশের প্রত্যেকটা মানুষ তাদের নিজের রক্তগুলোকে ঝাঁপিয়ে দিয়ে শ্রমের মাধ্যমে এই সোনার বাংলাদেশটাকে স্বাধীন করেছে। সোনার বাংলাদেশ ভালো নেই কেন জানেন? আজ আমার দেশের মধ্যে এই ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে গিয়েছেন, যেখানে আছেন ওই জায়গা থেকে ষড়যন্ত্রের মাধ্যমে আমার সোনার বাংলাদেশের মধ্যে পানি দিয়ে, বন্যা দিয়ে আমার সোনার বাংলাদেশটাকে একবারে শেষ করে দিয়েছেন। আজ আমি যখন দেখতে পারি কুমিল্লার মানুষগুলো কান্নাকাটি করে, কুমিল্লার মানুষগুলো পানির মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে, কুমিল্লার ছোট ছোট নাবালক শিশুগুলো এই পানির মধ্যে দিয়ে মৃত্যুবরণ করতে হয়েছেন। চট্টগ্রাম, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ইত্যাদি এবং ফেনী অন্যান্য জায়গার মধ্যে যারা এই পানির মধ্যে মৃত্যুবরণ করেছে, এই জিনিসগুলো একজন খাঁটি মানুষ হিসেবে আপনি দেখার পরে কখনো স্থির হিসেবে রাখতে পারবেন না। আমরা যখন দেখতে পারি যে আমাদের একজন প্রিয় বোন এই পানির মধ্যে থাকার পরেও তার পেটে একটা বাচ্চা ছিল, এই পেটের বাচ্চাটা থেকে লক্ষ্য করে বললেন, প্রিয় ভাইয়েরা আমার, আমাকে বাঁচাও। এই মানুষটা কত কান্নাকাটি করেছিলেন, আমাকে বলে বাঁচাও বাঁচাও, এই বাঁচাও বাঁচাও চিৎকারগুলো করছেন। আর আমাদের অনেক ভাইরা যখন তাকে ঝাঁপিয়ে ধরে তাকে উপরে আনলেন, হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখতে পারি আমাদের প্রিয় বোনটা এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে। এই অবস্থা যখন আমি আর আপনি দেখতে পারি, তখন আমি আর আপনি কিভাবে বসে থাকতে পারি বলেন? কিভাবে আমি আর আপনি এই সোনার বাংলাদেশের মধ্যে বলতে পারি স্বাধীন হয়েছে? এই সোনার বাংলাদেশ কিভাবে আমাদের শান্তি নিয়ে আসবে একটাবার বলেন ভাই? এই অবস্থা যদি আমরা দেখতে পারি, আমরা তো চেয়েছিলাম না এইভাবে ষড়যন্ত্রগুলো করার কারণে একটা মানুষকে রাতের আধারে পানির মাধ্যমে এই সোনার বাংলাদেশের মধ্যে আপনি এমনভাবে জুলুম করবেন। হ্যাঁ, তারপরে এই এক ধরনের মানুষগুলো আছে ভারতকে তাদের বন্ধু হিসেবে ভাবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, শুনো হে মুসলিম জাতিরা, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। তার নজির আজ আমরা দেখতে পেয়েছি। আর তার নজির আমরা দেখতে পেরেছি অনেক মানুষগুলো এবং পশু পাখিগুলো এবং চতুষ্পদ প্রাণীগুলো আজ কি অবস্থা হয়ে তাদের পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাই আসুন আমরা যেখান থেকে আছি না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সবাই যদি মিলেমিশে থাকি, তাহলে আমাদের এই অবস্থাটা আমরা ইনশাআল্লাহ সলভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সাহায্য সহযোগিতা করে আমাদেরকে, আমরা যেখান থেকে আছি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আমরা ঝাঁপিয়ে পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে নিরাশ করবেন না। আমরা আমাদের মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহর যদি সাহায্য থাকে। আমরা যেখানে আছি না কেন সেখান থেকে আমরা আমাদের প্রাণপ্রিয় ভাইদের জন্য কিছু হলেও খাবার নিয়ে আমরা তাদের সামনে যাই এবং তাদেরকে বাঁচানোর জন্য আমরা যে অবস্থার মধ্যে আছি না কেন ঝাঁপিয়ে পড়ি। দেশবাসীর প্রতি আকুল আবেদন থাকবে, এক মুমিন আরেক মুমিনের উপরে একটা হক হিসাবে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। আসসালামু আলাইকুম।